আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কোনো স্বামী যদি তার স্ত্রীর শারীরিক চাহিদা পূর্ণ করতে ব্যর্থ হয়, তাহলে এমন স্ত্রী কি করবে? তো প্রথম কথা হচ্ছে, স্ত্রীর দায়িত্ব হলো নিজের যৌন হেফাজত করা। যদি কোনো স্ত্রী তার নিজের যৌবন হেফাজত করতে পারে, অর্থাৎ সে ব্যভিচারে লিপ্ত হবে না 2 বছর পর্যন্ত, স্বামীকে সুযোগ দিতে চাইলে সে 2 বছর সুযোগ দিতে পারবে। এরই মধ্যে সে কোনোভাবেই ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। যদি সে ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে চাইলে তার স্বামী থেকে খোলা তালাক নিতে পারবে, অর্থাৎ স্বামী থেকে যে কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে তার স্বামী থেকে তালাক নিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে ইসলাম যেহেতু স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার প্রদান করে না, সেহেতু স্বামী স্ত্রীকে তালাক দিবে, স্ত্রী নয়। যেই বাবু হোক, স্বামী স্ত্রীকে ম্যানেজ করে প্রয়োজনে তার মোহরার অংশ ছেড়ে দিয়ে হলো এমন স্বামীকে স্ত্রী তালাক দিতে হবে। আর যদি 2 বছর সময় দেয়, সেক্ষেত্রে এই জন্য দিবে যে যদি 2 বছর পর্যন্ত স্ত্রী যৌবন হেফাজত করতে পারে, তাহলে এই 2 বছরের মাধ্যমে স্বামীর দায়িত্ব হলো সে তার চিকিৎসা করা। সে যদি 2 বছরের মধ্যে চিকিৎসা করে সুস্থ হতে পারে, তাহলে স্ত্রী স্বামীকে 2 বছর সময় দিবে। আর যদি 2 বছর পরে সে সুস্থ হতে না পারে, তাহলে স্ত্রী এমন স্বামীর জন্য সংসার করা জায়েজ নয়। কেননা এটা মানুষের সহজাত প্রবৃত্তি, যৌন চাহিদা। তাহলে স্ত্রী যদি যৌন চাহিদা পরিপূর্ণ না হয়, তাহলে সে ব্যভিচারে লিপ্ত হতে পারবে। আর ইসলাম বিবাহের বিধান করেছে কেবলমাত্র ব্যভিচার রোধ করার জন্য, বৈধ পন্থায় আপনার পরিবার পরিজন তথা সংসার বৃদ্ধির জন্য। যেহেতু এর উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, সেহেতু এমন স্বামীর সাথে সংসার করা সম্পূর্ণরূপে হারাম। আর আমাদের সমাজে যেটা প্রচলিত আছে, সেটা হলো যে লোকে কি বলবে ইত্যাদি লোকলজ্জার ভয়ে নারীরা সাধারণত এমন স্বামীর সংসার কষ্টের জীবনযাপন করে যাচ্ছে, এবং তারা তাদের যে যৌন চাহিদা পূরণ করার জন্য বিকল্প পথ হিসাবে পরকীয়ার ব্যবস্থা নেয়, হয়তো বা তাদের নিকটবর্তী যে কোনো পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। আর অথচ এটা মানুষের জন্য সবচেয়ে কবিরা গুনাহের অন্যতম একটা কারণ। সবচেয়ে বড় 6টা কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে শিরিক, সেটা হচ্ছে আপনার ব্যভিচার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে যে 3টি ঘটনা সূরা কি আয়াতে বর্ণনা করেছেন, তার মাঝে একটা হচ্ছে ব্যভিচারের ধারা কাছেও যাবে না। ব্যভিচার তো করবে না, ব্যভিচারের ধারা কাছেও যাবে না। হ্যাঁ, তাহলে এই ব্যভিচার নামক কাজে জড়িত হয়ে যেতে পারে। আর শয়তান আমাদেরকে লোকলজ্জার ভয়ে বলে যে লোকলজ্জার ভয় দেখায়, কিন্তু যদি আমরা শয়তান এটা দেখায়, তার কারণ হচ্ছে এটাই, যেন আমরা শয়তানের প্রদর্শিত পথ অবলম্বন করে ব্যভিচারে লিপ্ত হই। আর যদি কোনো ক্রমে কোনো নারী বা পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার পুরা জেনারেশন শেষ হয়ে যায়, অর্থাৎ পুরো একটা প্রজন্ম শেষ হয়ে যায়। আর এই শয়তান চায় একজনকে নষ্ট না করে তার পুরো প্রজন্মকে নষ্ট করে দেওয়া, যারা তার প্রজন্মের মাঝে কোনো রকম আর দিনদারিতা, আল্লাহভীরুতা, দিনের জন্য কল্যাণকামী কোন সন্তান জন্ম না নিতে পারে। মনে রাখতে হবে, জান্নাত একটি পবিত্র স্থান, সেখানে পবিত্রতা ছাড়া অপবিত্রতা ঢুকতে পারবে না। কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর পবিত্র হওয়ার, ঈমান অবস্থায় মারা যাওয়া আর পবিত্র হওয়ার জন্য অন্যতম জায়গা হচ্ছে জাহান্নাম থেকে তার গুনাহকে পরিপূর্ণ ধুয়ে মুছে তারপরে তাকে জান্নাতে প্রবেশ করা হবে। তাহলে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমরা জানি। তো শয়তান চায় যে একটা জাতিকে ধ্বংস করতে পারলে, একজন ব্যক্তির চাইতে একজন জাতিকে ধ্বংস করতে পারলে শয়তান সবচেয়ে বেশি খুশি। এই জন্য শয়তান চায় আমাদের প্রত্যেকেরই বিবাহ মাঝে ত্রুটি হোক, যেন আমাদের স্ত্রী আমাদের জন্য হারাম হয়ে যায়, আর আমি যেন আমার স্ত্রীর জন্য হারাম হয়ে যাই। তাহলে আমাদের পুরো প্রজন্মটা হারামের মাঝে হবে, তাদের দ্বারা দুনিয়া এবং আখিরাতে কোনো কল্যাণ হবে না। এই জন্য আমি বলছি যে কোনো ব্যক্তির কথা নয়, বরং কোনো গোষ্ঠীর কথা নয়, লোকলজ্জা নয়, বরং কোনো স্বামী যদি তার স্ত্রীর চাহিদা মেটাতে অক্ষম হয়, তাহলে এমন স্ত্রীর জন্য জায়েজ নেই ওই অক্ষম স্বামীর ঘর সংসার করা,
সে যত বড় দিনদার হোক না কেন, সে কোনোভাবেই নিজের যৌবন হেফাজত অথবা তার সতীত্ব হেফাজত করতে পারবে না। তাই তার জন্য সবচেয়ে নিকটতম সহজ মাধ্যম হলো এমন স্বামীকে প্রয়োজনে মহারানার পূর্ণ অংশ ছেড়ে দিয়ে হলো তালাক দিয়ে নিজের মন মতো একটা স্বামী গ্রহণ করা। আশা করি উত্তরটা পেয়েছেন। আর আমি যেই বোনকে উদ্দেশ্যে ভিডিওটা করেছি, হয়তোবা চেষ্টা করব ওই বোনের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য। বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।